বাবা মায়েরা ছেলে মেয়েদের পার্থিব জীবনের ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, পার্থিব জীবনের পরবর্তীকালীন অনন্তকালের যে জিন্দেগি সেখানকার অবস্থা নিয়ে মোটেও বেশিরভাগ বাবা মা চিন্তিত নয়। আমার বর্তমানে এবং অবর্তমানে আমার ছেলে মেয়ে কেমন থাকবে সেটা নিয়ে আমি বড্ড চিন্তিত। ভবিষ্যৎ ভবিষ্যৎ ফিউচার ফিউচার করে মাথা খেয়ে ফেলি। এভাবে করো সেভাবে করো, বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর, পড়ালেখা করো, নিজেকে তৈরি করো, নিজেকে একটা অবস্থায় নিয়ে যাও, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, রোজগার করো। পৃথিবীতে ভালো থাকতে হবে তো, ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো চলতে হবে, ভালো বলতে হবে, অন্যদেরকে ভালোভাবে দেখাতে হবে, নিজেকে তুলনামূলকভাবে তাদের চেয়ে। হ্যাঁ, কিন্তু এই পৃথিবীর জীবনকাল যখন শেষ হয়ে যাবে, অনন্তকাল সেখানে থাকতে হবে, মৃত্যু পরবর্তীকালীন সময় সেখানে ছেলে মেয়ে যেন ভালো থাকে, সেটার জন্য তো আমরা বলছি না। কজনে বলছি, কিভাবে বলছি? আমি জানি আমার ছেলে 100 বছরের বেশি বাঁচবে না, আমি জানি আমার মেয়ে 100 বছরের বেশি বাঁচবে না, আমি নিজে জানি আমি 100 বছরের বেশি বাঁচবো না। অথচ এই 100 বছর সীমাবদ্ধ কম বেশি সময়কে আমরা সাজাতে চাই। এখানেই আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ করে নিয়েছি এই 100 বছরের মধ্যেই। অথচ এই 100 বছর আগে আমি কোথায় ছিলাম, 100 বছর পরে আমি কোথায় থাকব? এই 100 বছরও যদি পৃথিবীতে থাকি, এর আগে তো কিছু ছিল নাকি? আমাদের আগেও তো বহু প্রজন্ম হারিয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে। তাদেরও কাম বাসনা লালসা স্বপ্ন সাধনা প্রচেষ্টা প্রেম ভালোবাসা আবেগ প্রণয় সব কিছুই ছিল। আমার আপনারও আছে, পরবর্তীতে আগামী প্রজন্মেরও থাকবে। বিগত যারা হয়ে গেছে তারাও এগুলো করে গেছে, আমরা করলেও পরবর্তীতেও তারা করবে। কিন্তু এই 100 বছর আগে আমি কোথায় ছিলাম সেটাও চিন্তা করছি না। 100 বছরও যদি পৃথিবীতে থাকি, এই পৃথিবীর জীবনকে সাজাতে গিয়ে আগামী 100 বছর পরে আমি কোথায় থাকবো সেটাও চিন্তা করছি না। কিন্তু সময়কে এই 100 বছরই শেষ, এই 100 বছরই সব কিছু। আহা, কি নির্বোধ আমরা না! এই পৃথিবীর সাময়িক সময় আমরা পেয়ে এই সময়কে রূপ যৌবন জৌলসতা শক্তি সমর্থ সুপরিচিতি অর্থ করে নাম যশ খ্যাতি সব কিছুর মধ্যে আমরা নিজেদেরকে দেখাতে চাই অন্যদের সামনে, ব্যতিক্রম ভাবি আর উপভোগ করতে চাই আমাদের সময় জীবন যৌবন সব কিছু মিলিয়ে। কিন্তু মৃত্যু যখন ঘটে যাবে তখন আমরা কোথায় যাব সেটা মোটেও আমরা বেশিরভাগ মানুষ চিন্তাই করছি না। 100 বছর পরে আমি কোথায় যাব? আমার এত পরিচিতি, আমার এত জনপ্রিয়তা, আমার এত অর্থকড়ি, আমার এত নাম যশ খ্যাতি, আমার এত প্রিয়জন, আমার এত প্রয়োজন, আমার এত আয়োজন, কিছুই তো থাকবে না। আমাকে একাই রেখে আসবে মাটির নিচে। কত প্রধানমন্ত্রী, কত রাষ্ট্রপতি, কত কোটিপতি, কত শিল্পপতি, কত ফকিরপতি সব মাটিতে চলে গেছে আমাদের বহু আগে। আমাদের চোখের সামনেই কত মানুষ চলে যাচ্ছে, ছোট বড়, পরিচিত কাছের দূরের, চেনা অচেনা, যাচ্ছে না? ধনী গরিব। আবার আমাদের অবর্তমানেও চলে যাবে, আমি আপনিও চলে যাব। তখন কেমন থাকবো, আমাদের ছেলেমেয়েরা কেমন থাকবে, সেগুলো নিয়ে আমরা কেন চিন্তা করি না? আমরা এখানে ভালো থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই। আমি বিদেশে আছি, আমি আমেরিকাতে আছি, আমি ইংল্যান্ডে আছি, আমি ওখানে আছি সেখানে আছি। এই যে আমরা যখন প্রবাসে থাকি, আমাদের তো স্বদেশে আসতেই হয়, তাই নয় কি? যদি বেঁচে থাকি, অনেক সময় সেখান থেকে লাশও আসে স্বদেশ বিদেশ থেকে। তো বিদেশে থাকাকালীন সময়ে আমরা যত আলিশান জীবনযাপন করি না কেন, আমরা তো ওখানকার বেশিরভাগ কিছু তো নিয়ে আসতে পারি না। সেখানে যদি আমি বিরাট বাড়ি গাড়ি এই সেই করি, আমরা তো সেগুলো নিয়ে আসি না সাধারণত। যদি কিছু নিয়ে আসতে পারি স্বদেশে বিদেশ থেকে, তাহলে না ভালো, লোকজন বলবে না ছেলেটা আমেরিকাতে ছিল বা অমুক দেশে ছিল, না ভালো করেছে, ও বেশ অর্থ করে নিয়ে এসছে, এখন বাড়ি গাড়ি করতেছে এই সেই। যদি খালি হাতে আসি, ওখানে বিলাসিতা করে সব কিছু খরচ করে নষ্ট করে চলে আসি, খালি হাতে যদি আসি তাহলে তো লাভ নেই, কোনো কষ্ট করব না। না না, ওই ছেলে অনেকদিন বিদেশে ছিল, আসলে কিছু করতে পারে নাই, খালি হাতে চলে আসছে, এখানে এসে আবার অন্যান্য কাজ কাম করতেছে। এই পৃথিবীর জীবনটা আমার স্বদেশে থাকা বিদেশে থাকার মতো। এখান থেকে রোজগার করে যেতে হবে স্বদেশে নিয়ে। সেখানে গিয়ে যদি আমরা খালি হাতে থাকি, এখানে তাও একটু কাজ করার সুযোগ আছে, লোন পেতে পারি, ত্রাণ পেতে পারি, দান পেতে পারি, ভিক্ষা করেও খাইতে পারি এই পৃথিবীর জীবনে। পরবর্তীকালের জীবনে কিন্তু কোনো ভিক্ষা শিক্ষাও দেবে না, লোন ত্রাণ দান কিছুই দেবে না, হাওড়াত বরাত কোনো সিস্টেমও নাই। এখান থেকে যা রোজগার করব সেটাই আমরা
ওখানে গিয়ে পাবো। এখানে যেমন আমরা ব্যাংকে জমা করি, জমি কিনি, গাড়ি কিনি, বাড়ি কিনি, হ্যাঁ, পরকালীন ব্যাংকেও কিন্তু আমাকে মাল পাঠাতে হবে। লেখা হচ্ছে, সব কিছু আমার অ্যাকাউন্টসে জমা হচ্ছে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এখানে আমার মধ্যে মনে করেন ব্যাংক অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট আছে, বিকাশ রকেটের মতো এখানে অ্যাকাউন্ট আছে। আমার অ্যাকাউন্টের জিনিস আপনার অ্যাকাউন্টে যাবে না, আপনার অ্যাকাউন্টের জিনিস আমার অ্যাকাউন্টে আসবে না। যার যার তার তার বারকোড, কিউআর কোড, আইপি নাম্বার, পিন নাম্বার, মোবাইল নাম্বার, পাক নাম্বার, সব কিছু আলাদা ভাই, সব আলাদা। পালাবার সুযোগ নেই, নেই কৌশল খাটাবার উপায়। এই পৃথিবীর জীবন নির্ধারিত সময় শেষেই আমাদেরকে চলে যেতে হবে, এবং প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। আমাদের শক্তি সমর্থ থাকবে না সব সময়। এই যে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শক্তি কমে যাচ্ছে, আমরা দুর্বল হয়ে যাচ্ছি, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, যৌবন শক্তি কমে যাচ্ছে, আমাদের হাঁটার শক্তি চলে যাচ্ছে, ভাবার শক্তি চলে যাচ্ছে, বলার শক্তি কমে যাচ্ছে। আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, যা চাইলেও আমরা ঠেকাইতে পারবো না। যত টাকা পয়সা খরচ করি না কেন, ঠেকানোর সুযোগ নেই। দাঁত নড়ে যাচ্ছে, এই সেই, হজম শক্তি কমে যাচ্ছে, কত কিছুই তো কমে যাচ্ছে। আমাদের জীবনের নির্ধারিত সময় ফুরিয়ে যাচ্ছে। স্টপ ওয়াচের মতো সময় কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। এখানে সময় আমাদের বাড়লেও মনে হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, হ্যাঁ, এভাবে সময় ঘুরছে। কিন্তু এই প্রতিটি সেকেন্ড আমার জীবন থেকে নাই হয়ে যাচ্ছে। আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। আমরা মারা যাব, মারা যাব, মারা যাব। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, তার বাবা, এভাবে কত বাবারা চলে গেছে, কত প্রজন্মের পর প্রজন্ম এই পৃথিবীর জীবন থেকে হারিয়ে গেছে। তারা এই পৃথিবীতে একসময় রাজ করেছে, বাস করেছে, চাষ করেছে, আমরাও করছি। একদিন আমরাও থাকবো না। সেদিন পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার নামে জিকির করে, জ্যাকডেন বার, জ্যাকডেন বার, জ্যাকডেন বার, জ্যাকডেন বার, জ্যাকডেন বার, কোনো লাভ নেই। আর যদি সবাই আমার নামের উপরে মুতো করে, হাগু করে, তাতেও আমার কোনো ক্ষতি নেই। আমি, আপনি, আমরা প্রত্যেকেই, আমাদের সবাই যদি আমাদের মনে রাখে, স্মরণ রাখে, কোনো লাভ নেই। কেউ যদি মনে না রাখে, তাতেও কোনো ক্ষতি নেই। আমি যা করব, যা করছি, এই আমল নামাই আমার সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। আমি রাতের আধারে, দিনের আলোয়, কাছে কিংবা দূরে যা কিছু করছি, চিপা চাপাই, লুকিয়ে, ওপেনে গোপনে, সমস্ত কিছুই লেখা হচ্ছে। এই লেখা, এই অডিও ভিডিও রেকর্ড, এরকম জমিন টু আসমান আমি লাইভে আছি। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে বলেছে, জমিন টু আসমান লাইভে আছে। আমরা সেদিন পালাতে পারবো না। আমাদেরকে দেখানো হবে ভিডিও, তোমার ভিডিও তুমিই দেখো, তোমার খাতা তুমিই দেখো, তোমার আমলনামা তুমিই হিসাব করো, তুমিই বিচার করো, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। পালাতে পারবো না। তবু যেন আমরা এই পৃথিবীতে থেকেই যেতে চাই। ছেলে মেয়েদেরকে নিয়ে পৃথিবীটাকে সাজাতে চাই, ছেলে মেয়েদেরকে পৃথিবীর জীবনটা সুন্দর করতে বলছি, কিন্তু পরবর্তীকালীন সময়েও যেন ভালো থাকতে পারে সেই শিক্ষা দিচ্ছি না। ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, মানবিক শিক্ষা দিচ্ছি না, নৈতিক শিক্ষা দিচ্ছি না। আমরা শুধু পৃথিবীর জীবনটাকে সুন্দর করতে চাচ্ছি। আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এইগুলো শিক্ষা আমরা দিচ্ছি না। আল্লাহ তাআলা কোরআন শরীফ শুধু বুকে পিঠে ঝুলিয়ে রাখার জন্য দেননি, শুধু সহিহভাবে তেলাওয়াত করার জন্যও দেননি, আর সকাল সাজে চুমা খেয়ে মনে করেন যে বুকে নিয়ে তাকে তুলে রাখার জন্যও দেননি। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে বলেছি, অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। যদি আমি ওষুধ সেবন না করি, প্রেসক্রিপশন পড়লে কোনো লাভ যেমন হবে না, ঠিক তেমন আমরা কোরআনের যদি নির্দেশনা নিতে না পারি, বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত। ওষুধ খাওয়ার যেমন নিয়ম আছে, খাওয়ার আগে পরে 5 মিনিট 10 মিনিট বিভিন্নভাবে, এই সকালে দুপুরে বিকেলে, হ্যাঁ, এই জীবনেরও একটা নিয়ম আছে।